আজকের ভিডিওটি বরাবরের মতো সকাল থেকে আর আমার ছোট্ট শখের কিচেন থেকে শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকালটা শুরু করেছি কিচেন থেকে, আর কিচেনে কাজ করব না তা তো আর হয় না। কিচেনে কাজকর্ম দিয়ে আমার আজকে সকালটা শুরু করেছি। তো গত রাতে আমি আমার কিচেনটাকে পুরোটাই ডিপ ক্লিন করেছিলাম, আমি আমার মতো করেই করেছি। তো এই কারণে সকালটা দেখলাম এতটাই সুন্দর কিচেন, মানে কি বলবো, আমার মনটাই ভরে গিয়েছে। তো রাতের বেলাতে যেহেতু রান্নাবান্না করেছি কিচেন ডিপ ক্লিন করার পর, তো একটু ময়লা পড়ে গিয়েছে চুলার আশপাশ। তো চুলা থেকে চুলার আশপাশ সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মানে একটু মুছে নিয়েছি। তারপর এখন হচ্ছে সকালে নাস্তার প্রিপারেশন নেব। সকালে বাধ্যতামূলক নাস্তা বানাতেই হবে, আপনাদের ভাইয়া বাহিরের কোনো খাবার খেতে পছন্দ করে না। আর আমার বাসায় তো আমরা সদস্য 6 জন, এ কারণে সবার জন্য সকালবেলা আমি সবসময় নাস্তা তৈরি করি। গতকালকে রাতে আপনাদের ভাইয়া বলল সকালবেলা যেন তাকে নারিকেল দিয়ে আমি সকালের রুটি নাস্তা দেই। তো বললাম নারিকেল কিভাবে খাবে, সেমাইয়ের সাথে নাকি অন্য কিছুর সাথে? পরে সে বলল যে না, সে ছোটোবেলায় আমার শাশুড়ি নাকি এরকমভাবে তাকে নারিকেল কোড়া দিয়ে, মানে এরকম নারিকেলটাকে রান্না করে দিত আর সেটাই সে খেত রুটি দিয়ে। তো এই কারণে সকালবেলায় আমি নারিকেলটা তাকে একটু ভেজে দিচ্ছিলাম, ঘি, চিনি, তারপর দারুচিনি, এলাচ, তারপর তেজপাতা, পরিমাণ মতো লবণ, চিনি এগুলো দিয়ে তাকে একটু পাকিয়ে দিচ্ছিলাম। আমি পরিমাণ মতো অল্প একটু তেলও দিয়েছি। তো এভাবে করে নারিকেলটাকে খুব সুন্দর করে ভাজা করলে আমরা যেভাবে পুলি পিঠা তৈরি করি সেভাবে নারিকেলটাকে ভেজে একদম মানে আঠালো করে ফেলবো, তখন খেতে খুব মজা লাগবে। তো এরকম নারিকেল কোড়া দিয়ে সে রুটি খেতে বা পরোটা খেতে খুব পছন্দ করে। তো আজকে সকালবেলা অন্য কিছু আর না করে নারিকেল কোড়া করেছি আর রুটি বানাবো। আর দুপুরে রান্না বান্নার জন্য মাছ ভিজিয়ে নিচ্ছিলাম। আর গতকালকে রাতে আমি সব কিছু কাটা বাছা করে রেখেছি, এ কারণে আজকে সকালে রান্নাটা বসিয়ে দিব। আমি বর্তমানে যেহেতু অনেকটা গরম পড়েছে, তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করছি আগের দিন রাতে সব কিছু কেটে বেছে একদম ধুয়ে রাখতে, পরের দিনের রান্নাটা পরের দিন সকাল ভোরেই করে ফেলতে। কারণ এতটাই গরম লাগে, সকালে নাস্তার পাশাপাশি যদি রান্নাটা করে ফেলা যায় তাহলে অনেকটাই গরম থেকে বাঁচা যায়। আজকে আমি খুব মজার কিছু রান্না করব, রান্নার কিছু পার্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো সব কিছু তো দেখতে পাচ্ছেন একদম রেডি। তো এখন নাস্তার পাশাপাশি রান্নাটাও বসিয়ে দেব। সকালে হচ্ছে এই যে নারিকেল ভাজাটা করেছি সেটা তো হয়ে গিয়েছে, তারপর রুটি ভাজবো। তবে তার আগে আমি একটু রান্নাটা বসিয়ে দেব, কারণ সবার জন্য এখন রুটি ভাজবো না, কারণ সবাই এখনও ঘুম থেকে ওঠেনি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন, আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। পরবর্তী দিনের আরও একটি ভিডিও মেক করার জন্য আমি অনেক বেশি উৎসাহ পাই। তো দেখতে পেয়েছেন আমি যে পাতিলে রান্নাটা করেছিলাম নারিকেল, সেই পাতিলটা ভালো করে ধুয়ে রেখেছি। জায়গা মতো সব কিছু রেখে কিচেনটা পরিপাটি করে এখন ডাইনিং টেবিলে রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটি বানানো হয়ে গেলে আমি কিছুক্ষণ পর রুটিটা ভাজবো, কারণ এখনও আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠেনি। আর আমাদের বাসার সবাই আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর নাস্তাটা করে, তো এই কারণে এখন আর রুটিটা ভাজতে হবে না, রুটিটা কিছুক্ষণ পর ভাজবো। তবে রুটিটা বানানো শেষ হয়ে গেলে আমি সাথেই রান্নাটা বসিয়ে দিব। আমি চেষ্টা করছি রান্না বান্না একদম নাস্তা খাওয়ার সাথে যেন হয়ে যায়। যেমন এখন রুটিটা বানিয়ে রেখে দিয়েছি সবগুলো, রান্নাটাও করে ফেলবো, পরে যখন নাস্তাটা খাবো তার মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো একসাথেই হচ্ছে আমি কিচেন থেকে বের হয়ে যেতে পারবো, এতটাই প্রচণ্ড গরম। এখন 2 বেলা রান্নাঘরে এসে রান্না করতে একদমই ইচ্ছে জাগে না। তো
তো রান্নাবান্না তো করতেই হবে, তো এই তো বসিয়ে দিচ্ছি। এখানে আমি মসুর ডাল ধুয়ে নিচ্ছি। মসুর ডাল রান্না করব, মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে রান্না করব, সেই সাথে তেলাপিয়া মাছ রান্না করব। মসুর ডাল ধোয়ার যে পানিটা আছে সেটা রেখে দিয়েছি। বেলকনিতে অল্প কিছু গাছ রেখেছি, সেই গাছগুলোতে পানি দেব। আর চাল ধোয়া ডাল ধোয়া পানিটা দিলে অনেক ভালো গ্রো করে গাছগুলো। তো এই সময়ে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর এ কারণে আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা ভর্তা আর একটা ভাজি করতে, একটা ঝোল তরকারি আর একটা হচ্ছে টক জাতীয় কোনো ডাল অথবা টক। তো আজকে আমি রান্না করব, এখানে ঢেঁড়স ভাজি করব, করলা রান্না করব মাছ দিয়ে, সেই সাথে অন্য আরেকটা ঝোল তরকারি রান্না করব, আর ডালের টক রান্না করব, মানে আম দিয়ে ডাল রান্না করব। তো এই তো ডালটা বসিয়েছি, ডালটা কিন্তু এরই মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা ঘুটে দিচ্ছি, সেই সাথে অন্য চুলাতে আমি খুব সহজভাবে ঢেঁড়স ভাজিটা বসিয়েছি। শুধুমাত্র তেল, পেঁয়াজ আর ঢেঁড়সটা দিয়ে দিয়েছি, এরপর কাঁচামরিচ, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সফট হয়ে এলেই নামিয়ে নেব। আমাদের বাসায় সবাই ভাজা ভাজা থেকে একটু সবুজ সবুজ থাকা অবস্থায় ঢেঁড়স ভাজিটা খেতে পছন্দ করে। তো এই তো ডালের মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুই দিয়ে দিচ্ছি, আর হলুদটা পরিমাণ মতো দিয়ে লবণটাও দিয়ে দিয়েছি। আর এই তো এখন আমটা দিয়ে দিচ্ছি। আমের ডালটা খেতে না ভীষণ ভালো লাগে। সেই সাথে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত টক রান্না করি, সেটা তো এখন অনেক বেশি রান্না করছি। প্রতিদিন দেখা যায় টকই রান্না করা হচ্ছে। যেই গরম পড়েছে এই গরমে টক দিয়ে ভাত খেতে ভালোই লাগে। তো ঢেঁড়স ভাজিটা নামানোর পর দেখলাম আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠেছে, তাই ভাবলাম যে সবাইকে এখন নাস্তাটা দিয়ে দেই। তো এই তো এখন এক চুলাতে ডাল হচ্ছে, আরেক চুলাতে রুটিটা ভেজে নিচ্ছি। তো একই সাথে দুইটা কাজ করলে দেখা যায় খুব সহজে রান্নাঘরের কাজকর্ম শেষ করা যায়, সেই সাথে রান্নাঘর থেকে খুব সহজে বেরও হয়ে যাওয়া যায়। প্রচণ্ড গরমে আমার দেখা যায় কি যে সকালবেলার নাস্তা, সেই সাথে দুপুরের খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না। আমি খুব ঝামেলায় পড়ে গিয়েছি, এতটাই গরম আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। যেমন আজকে কয়েকদিন হয়েছে কি যে ভাত খাচ্ছি সেটা বুঝেই পাচ্ছি না। সেই সাথে সকালের নাস্তা তো খেতেই পারি না, শুধুমাত্র এক কাপ কফি খেয়ে কোনো রকম থেকে যাই। আর আমার কাছে মনে হয় কফিটা খেলে একটু ক্ষুধাটা মজে যায়, তখন আর কিছু খেতে ভালো লাগে না। তো এই তো আপনাদের ভাইয়াকে সকালের নাস্তাটা করিয়েছি, তারপর রান্না বান্না কমপ্লিট করে আমি হচ্ছে ভিডিওটা আর কন্টিনিউ করিনি। এটা হচ্ছে বিকেলবেলা আমাদের পরিচিত এক ভাবির বাসায় এসেছি, আমি বাচ্চাদেরকে একটু ঘুরতে নিয়ে এসেছি। ওরা আসলে সবসময় বাসায় থাকে। বড় মেয়ে যদিও স্কুলে যায়, তবে ছোট মেয়েটা একদমই ঘরবন্দি অবস্থায় থাকে। তো তাদেরকে একটু ঘুরতে নিয়ে এসেছি আমি একাই। তো ভাবিদের বাসায় আসার পর ভাবি আমাদেরকে শরবত তৈরি করে দিয়েছে, তো সেটা খেয়ে আমরা এখন একটু ছাদে আসছি। ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, আর একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। এ কারণে ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব, মানে ভাবিদের বাসায়। সেখানে কিছুটা সময় থাকার পর আমি আমার নিজের বাসায় চলে যাব। তো এই তো ছাদের দরজাটা খুলে তারপর ছাদে আসার পর এতটাই প্রশান্তির একটা বাতাস পাচ্ছিলাম, শরীরটা পুরো শীতল হয়ে গিয়েছে। তো ভাবিদের এখানে ছোট্ট একটা রুম করেছে যেন সবাই একটু বসে আড্ডা দেওয়া যায়। ভালোই লেগেছে এই রুমটা দেখে। আমার ছাদটা যদি অনেক বড় হতো তাহলে আমিও চেষ্টা করতাম করার জন্য। তবে আমার ছাদটা যতটুকুই আছে ততটুকুর মধ্যেই খুব সুন্দর করে সাজাবো একদিন ইনশাআল্লাহ। তার আগে আমি টুকটাক কিছু কাজ করার বাকি আছে, সেটা করব, তারপর ছাদটাকে নতুন করে সাজাবো। এই যে দোলনাটা দেখে তো ওরা খুব খুশি হয়েছে, তাদেরকেও দোলনা কিনে দিতে হবে। তবে আমার বাসায় যতটুকু জায়গা আছে, মানে আমার ছাদে, ততটুকু জায়গাতে একদম ছোট্ট টাইপের একটা দোলনা বসানো যাবে। তবে সেটা আমি ছাদে যখন রেলিং দিব তারপর, এর আগে কখনোই দোলনাটা বসানো যাবে না, না হলে এখনই ওদেরকে কিনে দিতাম। তো আমি আর আমার ছোট্ট পরি দোল খাচ্ছিলাম, আর যে ভাবির বাসায় এসেছি সে ভাবিও আছে, গল্প করছিলাম আর দোল খাচ্ছিলাম। তো খুবই শান্তি লাগছিল, যেহেতু বাসাটা 5 তলা অথবা 6 তলা।
তো এত উপরে বাতাসটা তো প্রচুর লাগবেই, তো খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। আজকের বিকেলটা খুবই 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 ভালো কেটেছে। তো এখানে বাচ্চারা হচ্ছে বাবলস ফুলাচ্ছে, তো আমিও ওদের সাথে একটু এনজয় করছিলাম। আর বাহিরের মনোরম পরিবেশ, যতই রোদ থাকুক না কেন বিকেলের পর কিন্তু একটু হলেও পুরো দুনিয়াটা ঠান্ডা হয়। আর আমার কাছে এই সময়টা খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ভিডিওটা করতে করতে, ভিডিওটা দেখাতে দেখাতে, কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, আমার পরবর্তী দিনের আরও একটি ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। আমার কত কত প্রিয় আপু আমাকে ভুলে গিয়েছেন, তাদেরকে আমি আবারও আমার চ্যানেলে দেখতে চাই। আমার খুব ইচ্ছা আমার পথ চলা যাদের নিয়ে শুরু হয়েছিল তারা আবারও আমার চ্যানেলে আসুক। তবে আপুরা এতটাই স্বার্থপর, এতটাই আমাকে ভুলে গিয়েছে, এখন আর সেরকম আমার চ্যানেলে আসেই না। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।